হ্যালো ফ্রেন্ডস। এই সিচুয়েশনে আমরা সকলে জানি আমরা একটা ঘরের মধ্যে আটকে আছি, বাট হ্যাঁ, প্রভু যিশুর জন্য আমরা সকলে একসাথে এই মিডিয়ার থ্রুতে আবার আসতে পেরেছি একসঙ্গে। সো প্রভুকে অনেক ধন্যবাদ দিই এবং আজকে আমরা ইন্টারন্যাশনাল ইউথ ডে পালন করতে চলেছি। সো আশা করছি আপনারা সকলে আমাদের সাথে আছেন। আমরা এই বছরে অনেক কিছু প্ল্যান করেছিলাম যেগুলো হয়তো এই সিচুয়েশনের জন্য আমরা করে উঠতে পারছি না, কিন্তু হ্যাঁ, এটাতেই আমরা আটকে যাব না, আমরা এগিয়ে যাব। অনলাইনে মিডিয়ার থ্রুতে আমরা আরও এগিয়ে যাব এবং আমরা আরও ইন্টারঅ্যাক্ট করব। আমরা খুবই খুশি যে আমরা একসাথে আসতে পেরেছি এবং মিডিয়ার সাহায্যে যে আমরা এখন ইউথ প্রোগ্রামটা করতে চলবো। আমরা সবাই জানি যে 12th অগস্ট ইজ ইন্টারন্যাশনাল ইউথ ডে এবং এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। ইট ওয়াজ আ ডেট ডিসাইডেড বাই দ্য UN যে 12th অগস্ট ইন্টারন্যাশনাল ইউথ ডে হিসেবে পালিত হবে। এবং যেহেতু আমরা এখন কেউ বাড়ি থেকে বেরোতে পারছি না, তাই আমরা সমস্ত চার্চ আমাদের ডায়োসিসে সবাই মিলে একটা অনলাইন ইউথ প্রোগ্রাম করতে যাচ্ছি, জাস্ট টু সেলিব্রেট দিস ইন্টারন্যাশনাল ইউথ ডে। তো প্রত্যেকটা চার্চের প্রত্যেকটা ডিফারেন্ট টাইপ অফ ট্যালেন্ট, কেউ ভালো গল্প লেখে, কেউ ভালো গান গায়, কেউ ভালো আবৃত্তি করে, কেউ ভালো নাচে। তাই সবগুলোকে একসাথে একই প্ল্যাটফর্মে নিয়ে আসার একটা ইউনিক অপরচুনিটি, আমাদের ডায়োসিশন অফিস বেয়ারার্সদের একসাথে পাওয়া, শ্রদ্ধেয় বিশপ মহাশয়কে একসাথে পাওয়া, এইরকম একটা অপূর্ব সুযোগ এত বাধা বিপত্তি এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যেও আমরা পেয়েছি। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং আমরা আশা করি যে তোমাদের সবার এই সুন্দর প্রেজেন্টেশনটা ভালো লাগবে। Lord of life, we thank you very specially for the young people in our church. You have created them, O Lord, for your glory. You have given them all the energy and enthusiasm. They are our present, they are our future. And Lord, they are keen to work something for your glory in the society. Bless them, Lord, guide them and be with them, that through their activities in the church and also in the wider society, they may continue to glorify and honor your holy name. And through their lives, many more lives may be touched and blessed continuously. Use them, Lord, continuously for your glory, that through their lives, many more lives come into contact and they also see their good works and give all glory and honor to you and you alone. In your name, we submit all the young people in our Diocese of Calcutta, Church of North India, into your mighty care and keeping. And we ask for all these in the precious and wonderful name of our Lord and Savior, Jesus Christ. Amen. ডিভাইএসসি টিম আমরা প্রত্যেকজন লক্ষ্য রাখি যে সারা বছর কোনো না কোনো ইভেন্ট করে তোমাদেরকে কিভাবে আমরা ইনভলভ করতে পারি এবং তোমাদেরকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। তোমরা প্রত্যেকেই জানো গত বছর হইচই এবং হোম রান খুব সাকসেসফুল দুটো ইভেন্ট ছিল এবং সেটা সাকসেসফুল হয়েছে সর্বোপরি ঈশ্বরের আশীর্বাদে এবং তোমাদের সাপোর্টের কারণেই। তোমরা জানো হইচই হয়েছিল 2019 জুনে। সেখানে আমাদের চিন্তার অনেক ঊর্ধ্বে ইউথদের থেকে আমরা রেসপন্স পেয়েছিলাম এবং সেই সাকসেসফুল ইভেন্টটা হয়েছিল শুধুমাত্র তোমাদের কারণেই। প্রচুর ইভেন্টস ছিল এবং সেখানে তোমরা প্রত্যেকজনই পার্টিসিপেট করেছিলে। এবং নভেম্বর মাসে আসলো সেই হোম রান, যেখানে আমাদের মেন টার্গেট ছিল যে ডায়োসিসের মেয়েদের কিভাবে আমরা স্পোর্টসে অ্যাক্টিভলি পার্টিসিপেট করাতে পারি। কেন অনেক মেয়েরা আছে যারা স্পোর্টসেও আমাদের ডায়োসিসে খুবই ট্যালেন্টেড, কিন্তু এর আগে ডায়োসিসে সেইভাবে কোনো স্পোর্টস ইভেন্ট হয়নি মেয়েদেরকে ইনভলভ করে। তাই জন্য আমাদের প্রধান উদ্দেশ্য ছিল যে মেয়েদেরকে আমরা যেন ইনভলভ করতে পারি। শুধু মেয়েরা না, এখানে অনেক ছেলেরাও পার্টিসিপেট করেছিল এবং বিভিন্ন রকমের ইভেন্টস রাখা হয়েছিল গেমস রিলেটেড। এবং এই প্রোগ্রামটার পিছনে যাদের হাত ছিল তাদের কারণে এই প্রোগ্রামটা অনেক সাকসেসফুল হয়েছে সর্বোপরি ঈশ্বরের এবং তারপরে আমাদের বিশপ মশাই রাইট রেভারেন্ড ডক্টর পরিতোষ ক্যানিং মহাশয়ের এবং সাথে আমাদের এক্সিকিউটিভ কমিটির মেম্বার্সরা এবং আমাদের ইউথ কোঅর্ডিনেটর, সাথে আমাদের টিম। এবং তোমরা পাশে না থাকলে এই ইভেন্টটা সাকসেসফুল হতো না। সঙ্গে তোমাদের এটাও জানিয়ে রাখি, আমাদের ডিভাইএসসি তরফ থেকে আমরা প্রত্যেক মানডে বাইবেল স্টাডি করি, আমাদের কমিটি বাইবেল স্টাডি, যেখানে আমরা প্রত্যেক ইউথকে এবং চার্চকে আমরা প্রেয়ারে রাখি। আমাদের মধ্যে থেকে কেউ না কেউ ঈশ্বরের গৌরবার্থে মেসেজ দেয় এবং সাথে কী কী ইভেন্টস বা আপকামিং প্রোগ্রামস হবে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করি।
সাথে তোমরা এটাও জানো লকডাউন বা এই প্যান্ডামিকের কারণে আমরা অনেক ইভেন্টস করতে পারছি না, যার কারণে আমরা অনলাইনে কোনো না কোনোভাবে তোমাদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য আমরা ঈশ্বরের গৌরবার্থে একটি অনলাইন ফেলোশিপ শুরু করেছিলাম। প্রায় 4 মাস হয়ে গেল আমরা এই ফেলোশিপ করছি অনলাইনে জুম অ্যাপ দ্বারা, যেখানে তোমরা প্রত্যেকজনই অনেকেই তোমরা পার্টিসিপেট করো, অনলাইনে ফেলোশিপ করো এবং আমাদের সাথে তোমাদের দেখাও হয় ভার্চুয়ালি। তাই এইভাবে তোমরা আমাদের পাশে থাকো, সাপোর্ট করো এবং ঈশ্বরের গৌরবার্থে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাও। থ্যাংক ইউ। সকলকে জানাই জয় যিশু। আমি তৃষ্ণা বর। আমরা ডাইসিশন ইউথ ফেলোশিপ কমিটির পক্ষ থেকে কিছু ভিশন আপনাদের সামনে শেয়ার করতে চাই। তাই তার মধ্যে একটি ভিশন হলো আউটডোর অ্যাক্টিভিটি। আমরা প্যান্ডেমিকের আগে বিভিন্ন চার্চে যাওয়ার সুযোগ পেয়েছিলাম এবং এই আউটডোর অ্যাক্টিভিটির থ্রুতে আমরা অনেক ইউথদের সাথে কানেক্ট হতে পেরেছি। ইভেন এই প্যান্ডেমিকের মধ্যে যখন আমরা সকলেই ঘরবন্দি, তখন এই আমফানের মতো দুর্যোগ অনেক পরিবারে ক্ষয়ক্ষতি নামিয়ে আনে। আর এই প্যান্ডেমিকের মধ্যেও আমরা সেই সমস্ত পরিবারের কাছে পৌঁছাতে পেরেছিলাম এবং সেই রিলিফের কাজ করতে পেরেছি। তাই আমরা ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই এবং মহামান্য বিশপ মহাশয়কেও। আজ উনি আমাদের সাপোর্ট করেছিলেন বলেই আমরা এই কাজগুলো করতে পেরেছি। এবং আমি বিশেষ করে ধন্যবাদ জানাই যারা এই আমফান রিলিফের জন্য আমাদেরকে মুক্ত হস্তে সাহায্য করেছিলেন এবং প্রার্থনায় রেখেছিলেন। আমরা অত্যন্তই কৃতজ্ঞ। এবং সব শেষে আমাদের আরও একটি ভিশন আছে, যেটা আমরা আগামী দিনে কার্যকরী করতে চাই। তাই আপনাদের সকলকেই সেই প্রার্থনার অনুরোধ রাখতে চাই, যাতে ক্যারিয়ার কাউন্সিলিংয়ের মাধ্যমে আমরা বিভিন্ন ইউথদেরকে হেল্প করতে পারি। জয় যিশু। యెహోవనా మురళాలించెను తన మహాదయను నను గణించెను. యెహోవనా మురళాలించెను తన మహాదయను నను గణించెను. అహర్నిశలది నహీనుడగునాను హాయనెడు ధ్వని గ్రహించి మనిపెను. యెహోవనా మురళాలించెను తన మహాదయను నను గణించెను. तू ही था, तू ही है और हमेशा रहेगा। बस एक ही वो नाम है जो सबसे महान है, उसके जैसा कोई नहीं, ना धरती पर ना आसमानों में। हर एक घुटना टिकेगा, हर जुबान ये कहेगी उसके जैसा कोई नहीं, उसके जैसा कहीं नहीं। वो नाम है रोशनी, वो नाम है ताजगी, वो नाम है बंदगी, वो नाम है जिंदगी। यीशु तेरा नाम सबसे ऊंचा है, यीशु तेरा नाम सबसे ऊंचा है। जिस नाम में है मुक्ति, जिस नाम में है शक्ति, जिस
আজকে বাইবেল পাঠ নেওয়া হয়েছে দ্বিতীয় বিবরণ 31 অধ্যায় 6 পদ। পাঠের আরম্ভে, তোমরা বলবান হও ও সাহস করো, ভয় করিও না, তাহাদের হইতে মহাভয়ে ভীত হইও না, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আপনি তোমার সহিত যাইতেছেন, তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না। ইহাই প্রভুর বাক্য। The Bible reading is taken from the book of Deuteronomy, chapter 31, verse 6. Be strong and courageous. Do not be afraid or terrified because of them. For the Lord your God goes with you. He will never leave you nor forsake you. This is the word of the Lord. Yes, I would like to state out here, as the Honorary Secretary of the Diocese of Calcutta, that the United Nations has declared 12th August as International Youth Day, and the Youth Fellowship of the Diocese of Calcutta are going to organize different programs online for our youth in the Diocese of Calcutta. And I like to congratulate the youth director, Reverend Shiraz Mohanty, and the office bearers of the Youth Fellowship, the Diocese of Calcutta, for this initiative taken by them. I would like to also state, because all this is being done because of our leadership of our chairman, the bishop, the Right Reverend Dr. Paritosh Canning, who has brought a great change in the diocese through his leadership and taking the initiative to see that the youth also is a part and parcel of the development of the Diocese of Calcutta. So, thank you, Bishop, for taking this initiative of encouraging the youth of the Diocese of Calcutta, because they are the future leaders of the diocese. Because I know from here we will be getting the office bearers, priests, principals, and other leaders who might become doctors, engineers, to help the society and the diocese. And I can say that the youth are doing various programs in the diocese in different ways, especially at this moment because of COVID-19. They have organized programs online, and I wish them all the best for this initiative taken to have this and organize programs on this International Youth Day, which is going to be held on 12th of August. Thank you. সকলকে জয় যিশু। আজকে আমরা নিরূপিত শাস্ত্রপাঠ আমরা দেখব, যা দেওয়া আছে রোমিও 15 অধ্যায় 13 পদ। রোমিও 15 অধ্যায় 13 পদ, যা দেওয়া আছে, প্রত্যাশার ঈশ্বর তোমাদিগকে বিশ্বাস দ্বারা সমস্ত আনন্দে ও শান্তিতে পরিপূর্ণ করুন, যেন তোমরা পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যাশায় উপচিয়া পড়ো। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বর তার প্রতিটি বাক্যকে আশীর্বাদ করুক। আমেন। The Bible reading is taken from the book of Romans, chapter 15, verse 13. May the God of hope fill you with all joy and peace as you trust in Him, so that you may overflow with hope by the power of the Holy Spirit. This is the word of the Lord. Thanks be to God.
কিছুই তো চাইলে দেখছি পাওয়া যাবে না। এদিকে তোর নিজের দরকার হলে তুই ঠিক চলে আসিস সাহায্য চাইতে। বড্ড স্বার্থপর না তুই? ছি। হ্যাঁ, সকাল থেকে রাত অবধি শুধু ফোন আর ফোন, ওই দেখে দেখেই জীবনটা কাটিয়ে দে। বাহ, এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, জীবনটাও পাবজি হয়ে যাবে এবার। ভালো ভালো। अरे क्या रे, तू तो डरपोक निकला एक नंबर का। अरे देख देख तेरे हाथ कैसे कांप रहे हैं। तुझसे नहीं हो पाएगा, तू डर रहा है, तुझे डर लग रहा है, तू नहीं कर पाएगा ये। नहीं नहीं, तुझसे नहीं होगा, डरपोक कहीं के। ये क्या हालत बना के रखा है घर का? कपड़े इधर, जूते उधर, फोन नीचे गिरा है, किताबें बिखरा पड़ा है। अगर ऐसा ही हालत रहा ना, लाइफ में कुछ नहीं होगा तेरा, निकम्मा केयरलेस कहीं का। কি রে, একটা কাজ দিলে কিচ্ছু করতে পারিস না, হাঁপিয়ে যাস, আর ওদিকে বাইরে কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে বাড়িতে এসে কাঁদতে বসে যাস। মনেও জোর নেই, শরীরেও জোর নেই, কি করবি তুই? ঢেঁড়স একটা। কিরে উঠে পড়, বেলা 12টা বেজে গেছে তো, এতক্ষণ কি শুয়ে আছে? তোদের দ্বারা আর কিচ্ছু হবে না, শুয়েই থাক তোরা। দিন দিন যত বড় হচ্ছে অশিক্ষিত তৈরি হচ্ছে। বাড়িতে এতগুলো গুরুজন এলো, তাদেরকে প্রণাম করি, সেই চিন্তাটাও নেই, গট গট করে হেঁটে চলে গেল। হ্যাঁ হ্যাঁ, খেয়েই যা, যত জাঙ্ক ফুড তোরাই খালি খেতে পারিস। যখন দেখছিস খালি খাচ্ছিস আর খাচ্ছিস, কই ভালো জিনিস তো খেতে পারিস না তোরা। দিন রাত খালি ওই জাঙ্ক ফুডই খেয়ে তোরা বেঁচে আছিস।
Greetings from the Diocese of Calcutta on International Youth Day. Of course, in our diocese, we have a Diocesan Youth Fellowship Committee. So, on behalf of Diocesan Youth Fellowship Committee, all the youths who are listening to me, all the youths, in other words, all the teenagers are included today to accept our greetings from the Diocese of Calcutta. So, we want to greet you so that you must feel proud that you are youth, because this stage, this age is a very important time period, because this is the time when you can learn, you can explore your talent and the gift of Holy Spirit, what God has given you, and you can sharpen your talents, the gifts of Holy Spirit. And not only that, you can recognize your talents, the gifts of Holy Spirit. You can find new talents in you, as because this is the time when you have lots of queries, lots of new open places are there for you. So, that is why this day is a very important day to remember all our youth, especially youths in our diocese. And this year especially we are thinking how youth could be engaged in global action, how youth can be engaged in global actions. It is very easy, because you have lots of talents. You do not have to go far. You do not have to go to a foreign country to be in the action of youth engagement in global action. If you can minimize the things, how you can be used, your talents can be used in church activities. If you see that, then you can find out your place in global action. How the talents, how the gift of Holy Spirit can be used in particular your church, in particular your area, in particular your society to establish kingdom of God. If you see that way, then you can feel, you can understand that how you could be used, you can be in action in youth engagement in global action. So, this is the year we can remember so many youths are in Bible. Now, this year while we are having confirmation services, I am just always saying about Daniel, and I like that character, Daniel character. Daniel is a youth person. He was chosen to be in a advisory team of the king of Babylon, and he was given lots of opportunity to use lots of king's facilities, but he denied. He said, no, I do not want to use the facilities is given to me which are not done faithfully or righteous way. So, I do not want to use that. So, youth, you must be careful to use whatever is there. Maybe so many things are there which are very tempted. King's palace, everything was very tempted. He could use everything in King's palace, but he denied to use anything of King's palace, as because those may not be good for his future, his life, or the way God has given him life. So, God has given you very precious life. So, do not spoil your life, do not engage or involve yourselves which is not good, not correct, not righteous. So, choose and see that which way you can go, and try to find out the new talents, whatever talents has been given to you. It is not only one talent, so many talents are in you, and try to find out your all talents and see that how your talents can be utilized in the church, in your family, in your local area, society, in your country, in a bigger way in global action. May God bless you, especially on this day while we are celebrating International Youth Day. I, on behalf of the diocese, want to greet you and remind you that this day only not just to celebrate. This day reminds us that we have to be in action. God has given us so many talents. With those talents, we have to be in action so that these people can see the establish of kingdom of God or see the salvation. May God bless you all. Thank you. Hello everyone. I am Anvesha from St. Thomas Church, Howrah. Today I am going to read
verse of inspiration from book of Jeremiah chapter 1 4 to 8 verses. Jeremiah chapter 1 4 to 8 verses. Now the word of the Lord came to me, saying, Before I formed you in the womb, I knew you, and before you were born, I consecrated you. I appointed you a prophet to nations. Then I said, Ah, Lord God, behold, I do not know how to speak, for I am only a youth. But the Lord said to me, Do not say, I am only a youth, for to all to whom I send you, you shall go, and whatever I command you, you shall speak. Do not be afraid of them, for I am with you to deliver you, declares the Lord. This is the holy word of God. Amen. The Bible reading has been taken from the book of Ephesians, chapter 4, verse 29. It is written, Let no corrupt communication proceed out of your mouth, but only such as is good for building up, as fits the occasion, that it may give grace to those who hear. Today's Bible verse is from the book of Proverbs, chapter 3, verses 5 and 6. Trust in the Lord with all your heart, and do not lean on your own understanding. In all your ways acknowledge Him, and He will make straight your paths. Amen. Today's Bible reading has been taken from Matthew chapter 11, verse 28 to 30. Come to me, all who labor and are heavy laden, and I will give you rest. Take my yoke upon you and learn from me, for I am gentle and lowly in heart, and you will find rest of your souls. For my yoke is easy and my burden is light. Amen. 3SG মিডিয়া টিম দ্বারা পরিচালিত আমাদের এক বিশেষ নিবেদন গল্প কথা। আজ আপনাদের জন্য গল্প এক বিজয়ের সঙ্গীত। গল্প পাঠে রয়েছে আমি সৌম্যজিৎ, সম্রাট নীরোর ভূমিকায় রয়েছে রাহুল এবং সেনাপতির ভূমিকায় রয়েছে অনির্বাণ। শুরু হচ্ছে আজকের গল্প এক বিজয়ের সঙ্গীত। কেউ জানে না আসলে কেন রোমান সম্রাট নিরো শুরুর দিকে খ্রিস্ট বিশ্বাসীদের প্রচণ্ড পরিমাণে ঘৃণা করত। তার সাম্রাজ্যের সকলে তাকে খুব ভয় পেত এবং তিনি যে কারোর মৃত্যুদণ্ডের আদেশ খুব চটজলদি দিয়ে দিতেন। কিন্তু খ্রিস্টানেরা কিছুতেই তাকে ভয় করত না, তাদের জীবনহানির পরোয়াও করত না। সেখানের খ্রিস্টানদের বিশ্বাস ছিল মৃত্যু তাদেরকে ঈশ্বরের প্রেম থেকে বিচ্ছিন্ন করতে পারবে না, এবং আর যদিও বা তাদের মৃত্যুদণ্ড হয় তারা সেটি ঈশ্বরের সম্মুখে পৌঁছানোর সুযোগ বলে গ্রহণ করত। তারা জানত সম্রাট তাদের শরীরকে মেরে ফেলবে, কিন্তু তাদের আত্মাকে নয়। সবথেকে অবাক করা বিষয়, যখন সম্রাট নিরো খ্রিস্টানদের মারার আদেশ দিত তারা কখনো ভয় পেত না ও আনন্দের সাথে গান করে তারা মৃত্যুবরণ করত, যা সম্রাট নিরোকে আরও রাগিয়ে দিত ও নিজেকে পরাজিত বলে মনে করাতো। সমস্ত গ্রীষ্মকালটা সম্রাট নিরো তার বৃহত্তম কলসিয়ামে বসে থাকতো আর আদেশ দিত, বের করো ওই খ্রিস্টানগুলোকে ওই খোলা মাঠে, আর ওই সিংহগুলোর খাঁচা খুলে দাও। আমি দেখতে চাই ওদের মৃত্যু। এরকম নিষ্ঠুরভাবে সম্রাট নিরো খ্রিস্টানদের মারত এবং নিজে তা দেখে আনন্দ উপভোগ করত। কিন্তু এবার শীতকাল উপস্থিত হল। কলসিয়ামে যাওয়া বন্ধ করল সম্রাট, কিন্তু তার মনের মধ্যে থাকা
খ্রিস্টানদের বিরুদ্ধে রাগ, ঈর্ষা, ঘৃণা কিছুতেই বন্ধ হচ্ছিল না। তাই সে ভাবতে থাকলো এই শীতকালে সে কিভাবে খ্রিস্টানগুলোকে মারবে ও নিজে তা দেখে আনন্দ উপভোগ করবে। হঠাৎ করে তার চোখ জানলা দিয়ে বাইরের জমে থাকা বরফের দিকে যায় ও সে চিৎকার করে ওঠে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি। এই সেনাপতি, সেনাপতি, এদিকে আসো, এদিকে আসো। আদেশ করুন সম্রাট। যাও, ওই 40টা খ্রিস্টান বন্দীদের নিয়ে যাও, ওই বরফের জমে থাকা হ্রদের ওপর ওদের দাঁড় করাও, ওদের জামা কাপড় খুলে নিও, আর সারা রাত নগ্ন অবস্থায় ওদের ওই ঠান্ডার মধ্যে রেখো, যতক্ষণ না ওরা মারা যায়। আমি এই জানলা দিয়ে ওদের মৃত্যু দেখতে চাই। যাও 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 সেনাপতি, যাও। যেমন আজ্ঞা সম্রাট। সেনাপতি ও অন্যান্য সৈন্যরা সম্রাটের আদেশ মতো 40টি খ্রিস্টান বন্দীকে নগ্ন অবস্থায় সেই অসহনীয় ঠান্ডার মধ্যে দাঁড় করিয়ে রাখে ও নিজেরা রথটি ঘিরে রাখে যাতে কেউ পালাতে না পারে, এবং সম্রাট তার মহল থেকে তা দেখে আনন্দ উপভোগ করতে থাকে। কিন্তু একই হচ্ছে, এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে নিষ্ঠুর সম্রাটের অত্যাচারের সামনে দাঁড়িয়ে এই খ্রিস্টানরা কঠোর কষ্টকেও উপেক্ষা করে স্বর্গের দিকে তাকিয়ে তারা উচ্চস্বরে গান করছে, 40 যোদ্ধা যুদ্ধ করছে তোমার জন্য, তোমার জন্য জয় করছে, মুকুটকে দাবি করছে। ও হে খ্রিস্ট, ও হে খ্রিস্ট। কি আশ্চর্য আবেগময় দৃশ্য এটি! মর্ত থেকে তাদের সেই গান যেন স্বর্গকে ভরিয়ে তুলছে। তাদের এই সাহস ও মনের আনন্দ দেখে মনে হচ্ছে যেন স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট তাদের পাশে দাঁড়িয়ে আছে ও তাদের এই কষ্ট থেকে মুক্ত করছে। এদিকে সম্রাট ক্ষোভে ফুঁসছেন, এ কি হচ্ছে? এরা গান করছে কেন এরকম ভাবে? সহ্য হচ্ছে না, আমার সহ্য হচ্ছে না। এদের আমি শুধু কষ্ট পেতে দেখতে চাই। যখন সকলে খুব অস্থির হয়ে উঠেছিল, সেখানে সৈন্যদলে উপস্থিত কেবলমাত্র একটি মানুষ চোখের জলে সকলের আড়ালে গিয়ে নিজেই নিজের মনে বিড়বিড় করে বলতে থাকে, আমি এই নিষ্ঠুর দলের সেনাপতি, কিন্তু আমিও তো যীশু খ্রিস্টকে নিজের প্রভু মুক্তিদাতা বলে স্বীকার করেছি, কিন্তু ভয়ে আমি তা কোনোদিনও বলিনি, না হলে আমার পরিণতি এদের মতন হতো। কিন্তু আমি আর পারছি না এইরকম ভাবে লুকিয়ে লুকিয়ে বাঁচতে। আবার এ কি, সবকিছু শান্ত হয়ে গেল কেন? 40টা খ্রিস্টানের গান বন্ধ হয়ে গেল। সম্রাট আনন্দে অট্টহাসি হাসতে লাগলো। এবার হয়েছে, এবার হয়েছে। সেই হ্রদে দাঁড়িয়ে থাকা 40টা খ্রিস্টানের মধ্যে একজনকে দেখা গেল সেই সৈন্যদের দিকে কাঁপতে কাঁপতে সে এগিয়ে যাচ্ছে। তার মাথা লজ্জায় নুইয়ে পড়েছে, কিন্তু সেই প্রচণ্ড ঠান্ডা শৈত্য প্রবাহ সহ্য করা শারীরিকভাবে তার পক্ষে অনেক কষ্টকর হয়ে পড়েছে। সৈন্যরা তাকে দেখে হাসতে থাকে, তার ঠাট্টা তামাশা করতে থাকে ও তাকে খেতে দেয় এবং অবশেষে তার গায়ে কাপড় দেয়। আর আরেকদিকে সেই বিজয় সঙ্গীত স্তব্ধ হয়ে গিয়েছে। সেই খ্রিস্টানরা ভগ্ন হৃদয়ে অবাক হয়ে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু হঠাৎ হঠাৎ একই হচ্ছে, আচমকা সেই সৈন্যদের ও সম্রাটের অট্টহাসি থেমে গেল।
যা কেউ কখনো আশা করেনি যে এরকম হতেও পারে বলে। কেউ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সেই সেনাপতি, যে সম্রাটের বিশেষ ও খুব প্রিয় লোক ছিল, সে নিজে উঠে দাঁড়িয়েছে, নিজের শরীরের কাপড় খুলে দিচ্ছে ও নগ্ন শরীরে সেই হ্রদের দিকে নেমে যাচ্ছে মৃত্যুবরণ করার জন্য। এত দিন যেটা সে পারেনি সবার সামনে যীশুখ্রিস্টকে তার মুক্তিদাতা বলে স্বীকার করতে, আজ সে সেই জিনিসটি করল এবং সেই থেমে যাওয়া বিজয় সঙ্গীত আবার শুরু হলো। 40 যোদ্ধা যুদ্ধ করছে তোমার জন্য, তোমার জন্য জয় করছে, মুকুটকে দাবি করছে। ও হে খ্রিস্ট, ও হে খ্রিস্ট। বাইবেল তার গীতসংহিতা 16 অধ্যায় 11 পদ এরম বলে, তুমি আমাকে জীবনের পথ জ্ঞাত করিবে, তোমার সম্মুখে তৃপ্তিকর আনন্দ, তোমার দক্ষিণ হস্তে নিত্য সুখভোগ। मिलकर हम सन्ना तेरी गाते गाते, सारे जहां को सुनाते सुनाते, जय जय हो तेरी महिमा हो तेरी प्रभु, सबको हम ये गीत सुनाते। सारे जहां का सहारा, डूबे हो का किनारा, नैया हमारी डोले, मौजों में खाए हिलोरे, ले चल किनारे ले जा बनकर, तू माझी ले जा हम सबको पार लगा दे। ले चल किनारे ले जा बनकर, तू माझी ले जा हम सबको पार लगा दे। चारों तरफ गाते, घरों को बदले छाए, सारे नहीं किनारा, तू ही हमारा सहारा। ले चल किनारे ले जा बनकर, तू माझी ले जा हम सबको प्यार की लगा दे। ले चल किनारे ले जा बनकर, तू माझी ले जा हम सबको प्यार की लगा दे। पापों में जीवन हमारा कष्टों को झेल रहा है, कैसे बचेंगे सारे पापी जीवन हमारे। तू ही हमारे आशा, तू ही हमारा राजा, हम सबको पार लगा दे। तू ही हमारी आशा, तू ही हमारे राजा, हम सबको पार लगा दे। मिलकर हम सना तेरे गाते गाते, सारे जहां को सुनाते सुनाते, जय जय हो तेरी महिमा हो तेरी प्रभु, सबको हम ये गीत सुनाते। सबको हम ये गीत सुनाते। On behalf of Diocese of Calcutta and Right Bishop of Calcutta, Right Reverend Dr. Poritius Canning, I greetings to all of you. বিশেষ করে ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আজকে এই ইন্টারন্যাশনাল ইউথ ডেতে, বিশেষ করে আমরা যখন এই করোনার মহামারী এবং এই কোভিড-19 ভাইরাসের মধ্যে দিয়ে যাচ্ছি, তবুও কিন্তু আমাদের কলকাতা ডায়োসিসের ইউথরা সুন্দরভাবে এগিয়ে এসে এই সেলিব্রেশনকে পালন করার জন্য, শুধু পালন করছে তা নয়, ঈশ্বরের কাজের জন্য নিজেদেরকে নিয়োজিত করেছে। তাই বিশেষ করে আপনাদেরকে আমি প্রত্যেককে কলকাতা ডায়োসিস তরফ থেকে এবং মহামান্য বিশপ রাইট রেভারেন্ড ডক্টর পরিতোষ ক্যানিং থেকে স্বাগত জানাই। আর বিশেষ করে ঈশ্বর আপনাদেরকে যে ট্যালেন্ট দিয়েছেন,
প্রত্যেককে যা যা ট্যালেন্ট অনুসারে আপনারা নিজেদেরকে নিয়োজিত করেছেন। বিশেষ করে এই যুবাবস্থায় শয়তান যুবক যুবতীকে নিজের আলোকিত করার জন্য চেষ্টা করে, কিন্তু তার থেকে আপনারা বঞ্চিত আছেন এবং এগিয়ে এসেছেন ঈশ্বরের কাজে জেনে নিজেকে নিয়োজিত করার জন্য। আর আমি প্রত্যেক আমাদের কলকাতা ডায়োসিসের যুবক যুবতীদের অনুরোধ করি, বিশেষ করে এই সময় অনেকে অনেকে তো স্কুলিং, কলেজ, ইউনিভার্সিটিতে নিজেদের পড়াশোনার মধ্যে ব্যস্ততা থাকেন, কিন্তু তবুও আপনারা সকলে এই সময় ঈশ্বরের কাজের জন্য নিজেদেরকে নিয়োজিত করেছেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ দেবেন। যে কোনো কাজ করার মধ্যে, পড়াশোনার মধ্যে এবং কলেজ লাইফের মধ্যে এবং ইউনিভার্সিটি করার মধ্যে, প্রত্যেকটা সিভিল সার্ভিস করার মধ্যেও নিজেদেরকে ঈশ্বরের কাজে নিয়োজিত করতে হবে। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ দেবেন, কারণ আমরা জানি এই জীবন ঈশ্বরের দান। ঈশ্বর আমাদেরকে যে জীবন দিয়েছেন, ঈশ্বরকে কাজের জন্য প্রত্যেককে নিজেদেরকে নিয়োজিত করতে হবে। বিশেষ করে শুধু আমাদের কলকাতা ডায়োসিসে নয়, আমরা গ্লোবালাইজেশনে যখন ঈশ্বর সুযোগ দেবেন সেসব জায়গায় গিয়ে ঈশ্বরের কাজে সুসমাচার প্রচার করতে হবে। এটাই ঈশ্বরের আমাদের মূল উদ্দেশ্য। আর বিশেষ করে আমি আবার একটিবার অনুরোধ করি আমাদের কলকাতা ডায়োসিসের যুবক যুবতীদের জন্যে, যেইভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে এসছেন আমাদের রেভারেন্ড সিরাজ মহান্তি, তার ইউথ কোঅর্ডিনেটর, তার সাহায্যে সুন্দরভাবে তাদেরকে পরিচালনা করছেন। বিশেষ করে আমি রেভারেন্ড সিরাজ মহান্তিকেও ধন্যবাদ জানাই, এই আমাদের কলকাতা ডায়োসিসের ইউথ যুবক যুবতীদেরকে সুন্দরভাবে পরিচালনা করছেন। আর তারা নিজের কাজের জন্য এগিয়ে এসেছেন, সোশ্যাল সেবা, সামাজিক কাজের জন্যও নিজেরা এগিয়েছেন। আমরা দেখলাম এই কোভিড-19-এ, এই যখন আমরা করোনাতে আসতে অনেকে গ্রামে গঞ্জে গিয়ে তার রিলিফ কাজও দিয়েছেন। তাই প্রভু ঈশ্বর তোমাদেরকে প্রত্যেককে আশীর্বাদ করুন, এইভাবে সোশ্যাল, স্পিরিচুয়াল এবং সমস্ত কাজে নিজেকে নিয়োজিত করতে পারেন। আমি আবার একটিবার ঈশ্বরের মহানামকে ধন্যবাদ দিই, আপনাদের প্রত্যেকে ধন্যবাদ দিই এই সমস্ত কাজে নিজেদের নিয়োজিত করার জন্য। ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। तुमसा कोई नहीं, तुमसा कहीं नहीं, अब है पूरा यकीन, तुमसा कोई नहीं, तुमसा कोई नहीं, तुमसा कहीं नहीं, अब है पूरा यकीन, तुमसा कोई नहीं। यीशु मसीह हो महिमा तेरी, गाए आसमां, गाए ये ज़मीन, यीशु मसीह हो महिमा तेरी, गाए आसमां, गाए ज़मीन। अंधेरों में तू रोशनी है,
तू रास्ता भी है, तू है जहाँ न कुछ कमी है, तेरा ही नाम जिंदगी। हालेलुया, यीशु मसीह हो महिमा तेरी, गाए आसमान, गाए ये ज़मीन। It is indeed a great joy when I have come to know that the youth of Calcutta Diocese is going to celebrate and observe on 12th of August the International Youth Day, and all the more it is very relevant because of our Bishop, the Right Reverend Dr. Paritosh Canning, who himself is very youthful in nature and encourages the youth. So
being a part of his team member and under his guidance, it is really great to see that how the youth of Calcutta Diocese are engaged and they are improvising themselves with the need of today. And when I look back at my youthful days and I see yours and I compare, what I find that the youths of today are far more informed and are far more engaged entity, informed with what is happening around the world and engaged with the zeal and the courage and the integrity to bring about that change, a change or changes which promises this world to be a better place to live in. And gone are those days when youth needs inspiration, but seeing you all, I think it is us who are inspired with your action, with your thoughtfulness. And to conclude, I would conclude with what is written in the books of Philippians, chapter 4 verse 6, that do not worry and take everything to God in prayer. Thank you. Hello everyone. I will be reading a verse of inspiration for the youth. I will be reading from Psalms chapter 51 from verses 10 to 12. Create in me a clean heart, O God, and renew a right spirit within me. Cast me not away from your presence, and take not your Holy Spirit from me. Restore to me the joy of your salvation, and uphold me with a willing spirit. This is the word of God. Amen. এই পাঠটা নেওয়া হয়েছে উপদেশক 12 অধ্যায় 1 এবং 2 পদ। আর তুমি যৌবনকালে আপন সৃষ্টিকর্তাকে স্মরণ করো, যেহেতু দুঃসময় আসিতেছে এবং সেই বৎসর সকল সন্নিকট হইতেছে, যখন তুমি বলিবে, ইহাতে আমার প্রীতি নাই। তৎকালে সূর্য, দীপ্তি, চন্দ্র ও তারাগণ অন্ধকারময় হইবে এবং বৃষ্টির পরে পুনর্বার মেঘ ফিরিয়া আসিবে। এখানেই পাঠের সমাপ্তি। সকলকে জয় যিশু। আজকের দিনে শাস্ত্র পাঠ যা নেওয়া হয়েছে গীতসংহিতা তার 1 অধ্যায় 1 থেকে 3 পদ। গীতসংহিতা 1 অধ্যায় তার 1 থেকে 3 পদ। পাঠের আরম্ভ এইরূপ: ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষে সদৃশ্য হয়, যাহা যথা সময়ে ফল দেয়, যা পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। এখানেই পাঠের সমাপ্তি। ঈশ্বরের ধন্যবাদ। St. Paul says in book of 1 Corinthians chapter 6 verse 19 and 20, don't you know that your body is the temple of the Holy Spirit who lives in you and who was given to you by God? You do not belong to yourself but to God. He bought you for a price, so use your body for God's glory. Amen. We pledge that we will always remember that each of us are made in the image of God, regardless of gender, caste, creed, color, or ethnicity. We will always work for the kingdom of God. May your will be done on earth as it is. We pledge to help our churches and our diocese in every way possible, to assist in the smallest of responsibilities, to be disciplined, and to grow in the likeness of Jesus Christ. आइए हम परमेश्वर की स्तुति में एक गीत गाएंगे। जैसे कि बाइबल में लिखा है कि फ्रॉम द राइजिंग ऑफ द सन अनटू द गोइंग डाउन ऑफ द सेम ओनली द लॉर्ड्स नेम शुड बी प्रेज्ड। तो आइए हम हमारे परमेश्वर, हमारे जीवित परमेश्वर के नाम की स्तुति करें और ये गीत गाएं।
परमेश्वर पिता का नाम, जिसने हमारे लिए अपने प्राण दिए ताकि हम बचाए जाए, ताकि हमारे पाप छुड़ाए जाए। यीशु मसीह का नाम सबसे ऊंचा है। परमेश्वर हम प्रार्थना करते हैं हर एक के जीवन के लिए, आप ही हमारे जीवन को लीड कीजिए परमेश्वर, हमारे हृदय में सिर्फ आप ही राज्य कीजिए परमेश्वर पिता। और हम जो भी कुछ करते हैं, हमारा फ्यूचर परमेश्वर पिता, हम सब कुछ आपके हाथों में समर्पित करते हैं, क्योंकि हम जानते हैं परमेश्वर पिता कि आपका प्लान हमारे लिए सबसे महान, सबसे उत्तम प्लान है परमेश्वर पिता। हम जानते हैं कि आपका प्लान हमारे लिए हमेशा हमारे प्रॉस्पेरिटी के लिए रहता है परमेश्वर। अभी हम हर एक यूथ को याद करते हैं जो किसी भी प्रकार के डिप्रेशन से जा रहे हैं, किसी भी प्रकार के टेंशन या प्रॉब्लम से जा रहे हैं। हम प्रार्थना करते हैं कि हर एक टेंशन, हर एक डिप्रेशन, हर एक प्रॉब्लम यीशु मसीह के नाम से सब कुछ दूर हो जाए। हम हर एक के लिए प्रार्थना करते हैं जो फाइनेंशियल क्राइसिस में है, जिन्होंने इस लॉकडाउन में अपना जॉब खो दिया परमेश्वर पिता, हम हर एक के लिए प्रार्थना करते हैं आप उनकी पुकार को सुनिए, उनके जो भी आवश्यकताएं हैं परमेश्वर पिता, आप हर एक की आवश्यकताओं को पूरा कीजिए। जितनी भी फाइनेंशियल क्राइसिस है वो सब यीशु मसीह के नाम से दूर हो जाए। जो भी लोग अपने लिए पार्टनर खोज रहे हैं परमेश्वर पिता, हम उनके लिए प्रार्थना करते हैं आप उनके लिए एक अच्छा पार्टनर दीजिए परमेश्वर। आप हम में से हर एक को आशीषित कीजिए ताकि आगे चल के परमेश्वर पिता हम सिर्फ और सिर्फ आपके नाम को ऊंचा उठाने पाए। जब लोग हमें देखें तो वो जानने पाए कि हम आपके बच्चे हैं परमेश्वर पिता, और वो लोग भी हमें एक एज एन एग्जाम्पल परमेश्वर हमें देखने पाए, ताकि वो लोग भी हमारे साथ परमेश्वर पिता आपके नाम को जानने पाए और ज़्यादा से ज़्यादा लोग परमेश्वर पिता अपने मन को फिराने पाए और परमेश्वर आपके ही तरफ परमेश्वर मुड़ सके, ताकि हम सब मिलके परमेश्वर आपकी स्तुति कर सके और एक दिन अनंत जीवन में आपके साथ भागी होने सके परमेश्वर पिता। हर एक बातों के लिए धन्यवाद देते हैं, हर एक चीज़ों को परमेश्वर आपके हाथों में समर्पित करते हैं और एक छोटी सी बिनती तेरे मीठे नाम से मांगते हैं। सुना दया से स्वर्ग के राज में ग्रहण कर। तुम सा कोई नहीं।
It's a great joy to see how the young people of our diocese taking part so actively, showcasing their talent, praising God through various activities. And I really thank all the young people of our diocese, different churches, and especially thanks to our dear Bishop, who always encourages the young people to come out and to praise God through the talent that God has given each and every one of you. And thanks to the office bearers of our diocese and the lay leaders, those who encourage us every moment, who are taking the leadership in our diocese, encouraging the young people and all the people in common. And above all, we praise and thank God for all the blessings that He has showered upon each and every one of us. And we pray that God will keep us under His mighty care so that we will grow strength to strength, praising God, thanking God each and every moment of our life. So let us bow down and look unto God and thank Him for all the blessing that we have received. Let us pray. Gracious and wonderful God, we thank you, praise you, honor you, glorify you. Thank you, Lord, for this beautiful time that you have given us. Even as the Lord, we are far away from each other, but yet the gift that you have given to the humankind, the gift of technology. And through that technology, as we praised you, worshipped you, and Lord, brought all our talent to you, that we may come together on this International Youth Day to celebrate, O Lord, the gift of this young age, the youthfulness. And through that, O Lord, we praise you and we thank you, O Lord. Loving Father, at this moment, we pray that you will keep all the young people under your mighty care. That, O Lord, not a single young people, they will be able to go out of your hand, O Lord. Not a single person will be able to go in a wrong way, O Lord. But we know that they will praise you as you have called them, as you have, O Lord, bestowed upon them all the blessing that they can ask for. Keep them under your mighty care. Protect them from all the evils and dangers, O Lord. This age is the time they will try to go away, O Lord. They will try to venture new things. But all the things will be, O Lord, for your glory alone. They will not fall into any of the temptation that comes on their way, O Lord. Your word will protect them. Your spirit will guide them, O Lord. And the wisdom that you have given them from above will keep them safe each and every moment. Loving Father, at this moment, we commit ourselves into your hand and all the young people into your hand, O Lord. Not only in the diocese, but around us, O Lord, in this country, in this state, and the people around us. We pray that you will keep them each and every moment under your mighty care. In Jesus' precious and holy name we pray. Amen.